সিরিয়ার আলেপ্পো থেকে চিঠি চলে গেল ইরাকের বাগদাদে খলিফা হারুনুর রশিদ সাহেবের দরবারে। চিঠির মধ্যে লেখা, ইয়া আমিরাল মুমিনিন, আজকে 1 মাস হলো আমাদের শহরের বিচারক অসুস্থ, বিচার হয় না, চুরি ডাকাতি বেড়ে গেছে, একজন নতুন বিচারক আমাদের অত্যন্ত জরুরি প্রয়োজন। চিঠি পাওয়ার পরে খলিফা চিঠি লিখলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা নতুন বিচারক পেয়ে যাবেন। 1 সপ্তাহের ভিতরে ইরাকের বাগদাদ থেকে নতুন বিচারক সিরিয়ার আলেপ্পো চলে গেল। সিরিয়ার আলেপ্পো চলে যাওয়ার পরে আলেপ্পো শহরে তিনি ফজরের নামাজ পড়ে বসে গেলেন বিচার করার জন্য। লোকেরা একটা বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে আসছে বিচার করার জন্য। একটা বৃদ্ধ মহিলাকে ধরে আনছে বিচার করার জন্য। বিচারকের সামনে ধরে নিয়ে আসছে লোকেরা। বিচারক জিজ্ঞেস করলেন, এই মহিলার অপরাধ কি? লোকেরা বলল, বিচারক, এই মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। এই না মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়ল, এই মহিলা চুরি করতে যায় হাতে নাতে ধরা পড়েছে। এই জন্য বিচারকের আদালতে নিয়ে আসছি, আমরা সঠিক বিচার চাই। বিচারক মহিলাকে জিজ্ঞেস করলেন, বুড়িমা, তুমি কি চুরি করছো? বুড়িমা জবাব দিল, হ্যাঁ আমি চুরি করেছি। বলে, মা কেন চুরি করছো তুমি বলো। মহিলা জবাব দিল, বিচারক, আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো দানা পানা নাই। আমার ছেলে মারা গেছে, ছেলের স্ত্রীও মারা গেছে, আমার 2টা নাতি সন্তান আমার ঘরে আছে। 7 দিন পর্যন্ত তারা ক্ষুধার্ত, আমি তাদের মুখে দানা পানি দিতে পারি না। সহ্য করতে না পেরে আমি রুটির দোকানে রুটি চুরি করতে গেলাম। আমি চোর, আমার বিচার করে দেন, আল্লাহর আইন আপনি আমার বিচার ফয়সালা করেন, আমি চোর। আমার দিকে তাকান, মহিলা চুরি করতে গেছে স্বভাবের কারণে না অভাবের কারণে? না, একসাথে বলেন, জোরে বলেন, স্বভাবে না অভাবে? স্বভাবে না অভাবে? জোরে বলেন, স্বভাবে না অভাবে? অভাবে। উন্নত বিশ্বগুলিতে চুরি হয় না, কারণ কি? তাদের অভাব নাই। আমার দেশে চুরি বেশি হয়, কারণ কি? অভাব আছে। কথা বলেন না, ঠিক কিনা? অভাব থাকবে না কেন? একজনের 4,000 কোটি টাকার মালিক, 80,000 কোটি টাকার মালিক, 1 লক্ষ কোটি টাকার মালিক, আর আরেকজনের ঘরে 10,000 টাকাও নাই। কি কথা কর? তো চুরি হবে না তো হবে তো আমার দেশে? আমার দেশে তো চুরি হবে। কয়দিন আগে ঢাকা শহরে একটা মেয়ে গার্মেন্টস কর্মী চুরি করতে যে হাতে নাতে ধরা পড়ছে। 8 জন চুরি করছে না, কি হয়েছে আমি জানি না, ভিডিওতে দেখলাম তাকে খুব মারতেছে। আচ্ছা বলেন তো, এই স্থানে যদি আপনার মেয়ে হইতো, এই স্থানে যদি আপনার কলিজার টুকরা বোন হইতো, একটা মেয়ে চুরি করতে গেছে, পুরুষ মানুষ তাকে মারবে, অধিকার কে দিয়েছে? এইভাবে যদি চলতে থাকে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকার আসবে। আসবে, অবশ্যই আসবে। আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান অনিরাপদ হয়ে যাবে। তখন মব সৃষ্টি হবে। মব সৃষ্টি করে করে আপনার বোনের গায়ে হাত তোলা হবে, আপনার স্ত্রীকে মারা হবে, চোর সাব্যস্ত করা হবে, জেনাকারী করা হবে, আর আপনার বোনকে লুচ্চা বানানো হবে। আপনার বোনের স্বামী আপনার বোনকে লুচ্চা বানিয়ে ঘর থেকে বের করে মারতে মারতে পিটায় বের করবে। এইগুলি চলতে থাকলে আগামীর সমাজ ভেঙে যাবে, রাষ্ট্র নষ্ট হবে, আপনার আমার সন্তান অনিরাপদ হয়ে যাবে। এইগুলি চলতে দিতে হতে পারে না। এর আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, বিচার আছে, এইগুলি অবশ্যই সক্রিয় হতে হবে। কথা বলেন ঠিক না বেটা? কি আশ্চর্য, চলতে চলতে। আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। মহিলা চুরি করতে গেছে অভাবে না স্বভাবে? জোরে বলেন। দেখেন, অভাবে এবং স্বভাবে চুরি করতে যাওয়ার কারণে বিচারক বুঝতে পারছে মহিলা অভাবে চুরি করতে গেছে। তখন বিচারক বলল, ফায়সালা আমি আজকে দেব না, আগামীকাল সকালে ফজরের নামাজের পরে দেব। কিন্তু এই বিচার কাজে উপস্থিত থাকতে হবে যিনি নগর প্রধান, নগর পিতা। আমরা দেশে নগরের বাপ, আমি নাম দিছি চোরের খনি। ওরা চুরি না করলে আমাদের দেশের নগরের এরকম হইতো না। পায়খানা যায় না, পেশাব যায় না, পানি যায় না, বৃষ্টি একটু নামলে পানি বেঁধে থাকে। কে মানুষেরা কি তোমাদের কাছে খাবার চাই নাকি? মানুষ চাই একটু নিরাপত্তা, মানুষ চাই সুস্থ মতো বেঁচে থাকা, মানুষ চাই শান্তি মতো ঘুমাই।
কথা কন না কেন? নাম দিছে নগর পিতা। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনবেন। তো বিচারক বললেন আগামীকাল যিনি নগর প্রধান তাকে থাকতে হবে। এই শহরের আলেপ্পো শহরের যিনি প্রধান, নগরের যিনি গভর্নর তাকে থাকতে হবে। যিনি নগরের নিরাপত্তা বিভাগের ডিভিশনের প্রধান তাকে থাকতে হবে। এই নগরের খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান তাকে থাকতে হবে। এবং এই নগরের যিনি যারা ধনী ব্যক্তি আছে তাদেরকে উপস্থিত থাকতে হবে। আদালত ফরমান দিয়েছে, পৃথিবীর সব দেশের আদালত স্বাধীন, আমাদের দেশের আদালতই একমাত্র পরাধীন। মনে কিছু নিয়ে নেই, দুঃখে বেড়ে কথা বললাম। স্বাধীনতার পর থেকে শান্তি পাইলাম না, খালি পিটি পিটি। দুই দিন পর পর কিলি কিলি, মারামারি, ধরাধরি, গুতাগুতি। প্রিয় উপস্থিতি হাজিরিন, খলিফা বিচারক তিনি রায় দিয়ে দেওয়ার পরে পরের দিন সবাই উপস্থিত। বিচারক ফরমান দিলেন, এই মহিলা যেহেতু চুরি করেছে, আল্লাহর বিধান মোতাবেক তার হাত কেটে দেওয়া জরুরি ছিল, কিন্তু বৃদ্ধ তার দিকে তাকাইয়া অজ্ঞবোধে শিকারের কারণে আমি বিচারক তাকে হাত কাটা মওকুফ করে দিলাম, কিন্তু 100 বেত্রাঘাত আমি জরিমানা দিলাম। 100 বেত্রাঘাত আমি তার জন্য নিযুক্ত করলাম। এই চোরকে 100টা বেতের আঘাত করতে হবে, আর 100টা রৌপ্য দিনার আমি তার জন্য জরিমানা ধার্য করলাম। এই রায় দেওয়ার পরে বিচারক বিচারের আসন থেকে উঠে দাঁড়ায় বললেন, হে সুধী সমাজ, এই মহিলা ইচ্ছা করে চুরি করতে যায় না, সে চুরি করতে বাধ্য হয়েছে, কারণ তার ঘরে 2টা এতিম বাচ্চা আছে, সে দরিদ্র, ঘরে খাবার ছিল না। এই রাষ্ট্রের দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া। এক কথা বল না কেন? রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া। খেলাফতের দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছায় দেওয়া। যেহেতু খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন, অতএব আমি বিচারক খলিফার জন্য 20টা বেতের বাড়ি ধার্য করলাম এই মহিলার পক্ষ থেকে। একসাথে বলেন আল্লাহু আকবার। মহিলার জন্য 100টা বেতের বাড়ি ধার্য করেছিলাম, ওই 100 থেকে কাইটা 20টা বেতের বাড়ি খলিফার জন্য ধার্য করলাম। বাকি রইল কয়টা? 80টা। বিচার কারে কয় দিকে? যেহেতু খলিফার প্রতিনিধি আমি, তা আমার হাতে মেরে দেওয়া হবে। খলিফা তুই রাখের বাগদাদে, ওনার তো পাওয়া যাবে না, যেহেতু ওনার পক্ষ থেকে আমি প্রতিনিধি। উনি বুঝাইতেছেন বিচারক, বিচারক নিজেই খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিচারক কিন্তু নিজেই খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ নিজে আসছিলেন ছদ্মবেশে বিচার করার জন্য। দেখেন, বলতেছে আমি যেহেতু ওনার প্রতিনিধি, তা আমার হাতে মেরে দাও। মানে আমি তো ওনার ঘরে খাবার পৌঁছাইতে পারি নাই, তো শাস্তি আমার 20টা বাড়ি হাতে আগে দেব। এটার জনগণকে উনি বুঝাইতেছেন না, কারণ নিজেকে গোপন রাখছেন। আমার হাতে দেব। বেতের বাড়ি দেওয়ার সময় যেন আমাকে কোনো দয়া না দেখানো হয়, সমান তালে 20টা বেতের বাড়ি আমার হাতে দেব। মারছে, ও রক্ত বের হয়ে গেছে। খলিফা রক্ত বন্ধ করলেন, ব্যান্ডেজ করলেন, বললেন এরপরে যিনি নগরের প্রধান আছে, খেলাফতের পক্ষ থেকে তার দায়িত্ব ছিল এই নগরের সুখ দুঃখ, জনগণের সবকিছু বোঝা দেখা, সে তার দায়িত্ব পালন করে নাই, অতএব তার হাতে আরো 20টা বেতের বাড়ি মারো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। শান্তি কি এমনি আছে? শান্তি এইভাবে আসে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাবাসাউ বিল হক, যারা হকের জন্য সহযোগিতা করে, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য যারা সহযোগিতা করে এবং ন্যায় প্রতিষ্ঠিত করে, তারাও ক্ষতির মধ্যে নেই। আল্লাহ তাদেরকেও ক্ষতির থেকে বাঁচাই দিচ্ছে। সূরা আসরের তাফসীর করতেছি আপনাদের সামনে। সূরা আসরের তাফসীর শুনাইতেছি, ভালো করে শুনে যান, কাজে লাগবে না।
খলিফা হারুন রশিদ ছদ্মবেশে তিনি বিচারক, বলেন নগর প্রধানকে 20টা বেতের বাড়ি মারা হোক, তাকেও যেন দয়া না করা হয়। 20টা বেতের বাড়ি তাকে মারা হলো। এবার বলা হলো যিনি পুলিশ প্রধান আছে তাকেও যেন 20টা বেতের বাড়ি মারা হয়, কারণ তিনিও এই নগরের নিরাপত্তার দায়িত্ব অবহেলা করেছেন। পুলিশ প্রধানকেও মেরে দেওয়া হলো 20টা বেতের বাড়ি। বলে খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান তার দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার বন্টন করা, খেলাফতের পক্ষ থেকে তিনি তার দায়িত্ব অবহেলা করেছেন, তার হাতেও যেন 20টা বেতের বাড়ি মারা হয়। এরপরে বলা হলো এই শহরের ধনী ব্যক্তি যারা আছে তাদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার আছে কিনা দেখা শুনে তারপরে ঘুমানো। কিন্তু ধনীরা নিজেরা খাইলো, গরিবের খোঁজ খবর নিল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন। এটা মুসলিম খেলাফত ছিল, মুসলিম খেলাফত, আব্বাসীয় খেলাফত। খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ ছিলেন তিনি খলিফা। তার স্ত্রীর নাম ছিল জুবাইদা, জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই। তার স্ত্রী এমন পরমা ধার্মিক মহিলা ছিলেন। আমাদের দেশের এই বেডি মানুষ না, আমাদের দেশের কোন মহিলার স্বামী যদি বিরাজ বড় রাজনীতিবিদ ব্যক্তিত্ব থাকে আর অফিসার থাকে তো বেডি সামনে দিয়ে আটা যায় না, ডরে। কি কথা কর না কেন? বিরাট বড় নেত্রী, মনে কিছু নিয়ে না, দুঃখে করে কথা বলতে। আর দেশে যদি একটু নেতা হয় তাহলে তো আর তার কোনো কথাই নাই, বিরাট বড় এত কিছু ভাব করেন না। খলিফা বুঝছেন, আব্বাসীয় খলিফা হারুন রশিদ বুঝছেন বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, পৃথিবীর বিরাট এক ভূখণ্ডের তিনি খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ। অন্তত বাংলাদেশের কয়েকশো দেশের সমান দেশের খলিফা ছিলেন। এত হেগাম ছিল না, দেমাক ছিল না। আমাদের ভাইকে নেতার যত দেমাক, কথা কন না কা, এত দেমাক দেখেন না। খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ। যারা ধনী আছে তাদের হাতের মধ্যে সমান তালি মেরে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে কারণ কি? তারা তো অপরাধ করে নাই। অপরাধ একটাই, ধনীরা যদি গরিব মানুষের খোঁজ নিত তাহলে এই বৃদ্ধের সন্তানগুলি, এতিম বাচ্চা নাতিগুলি না খেয়ে থাকতো না, আর এই বৃদ্ধকে চুরি করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজ ও রাষ্ট্র চোর বানায়। ব্যর্থতার কারণে চোর ডাকাত বাড়ে। এই আমার দিকে তাকান তো, আমার দেশে নেশাখোর বাড়বে কেন? নেশা বিক্রি করে কারা? বাংলাদেশ প্রশাসন কি তাদেরকে চিনে না? এই কথা বল না কেন, চিনে না? তো যারা নেশা বিক্রি করে এদেরকে ধরে বাটাম চালান দিয়ে দিলি তো নেশা বিক্রি বন্ধ হয়ে যায়। কিন্তু দেবে না তো, দেবে না তো। এই জন্য ন্যায়ের পক্ষে থাকবেন, ন্যায়কে সমর্থন করবেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তৌফিক দিক বলে না আমি। আপনাদের দেশে যারা নির্বাচিত হয়, যারা নেতৃত্ব দেয়, তাদের মধ্যে যারা সৎ ব্যক্তি আছে আপনারা তাদেরকে সাপোর্ট করবেন। কি কথা ঠিক আছে না? যারা সৎ, ন্যায় বিচার করে আপনারা সবাই মিলে তাকে সাপোর্ট করবেন। তাই তো আপনি ন্যায়ের পক্ষে সাপোর্ট করলেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আপনি সমর্থন করলেন। এটাও একটা ইবাদত। মনে রেখেন, এগুলো অনেক বড় সুন্নাহ, অনেক বড় সুন্নাহ। খালি ফরিদ হিসাবের মতো পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে সুন্নত নাকি? এগুলো অনেক বড় সুন্নাহ। ন্যায়ের পক্ষে সমর্থন করা, ন্যায়বান ব্যক্তিদেরকে সাহায্য করা, যারা ন্যায় প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার করে তাদেরকে সাহায্য করা, তাদের পক্ষ নেওয়া, তাদেরকে মদত দেওয়া এবং তাদের সাথে থাকা এবং সেই কাজে আঞ্জাম দেওয়া, এগুলো নবীজির দিন দেওয়া অনেক বড় আদর্শ। আল্লাহ সেই আদর্শে আমাদের জিন্দগি জীবনকে উদ্ভাসিত করুক। সকলে বলে না আমিন। অথবা সৌবিল হক, এই হক, এই ন্যায়কে প্রতিষ্ঠিত করে। মনে রাখবেন প্রিয় উপস্থিতি হাজিরিন, ধনীদেরকে হাতের মধ্যে বেতের বাড়ি, বাকি 20টা মারা হলো। এবার তিনি বিচারক বললেন,
যিনি বিচারক তিনি তো খলিফা, তিনি বললেন যেহেতু আমি প্রতিনিধি হয়ে আসছি, বিচারক হয়ে আসছি, অতএব এই মহিলার 100 রৌপ্য দিনারের 50 দিনার আমি জরিমানা বাবদ দিলাম। বাকি নগর যিনি প্রধান তিনি জরিমানা দিবেন 50, বাকিজন 50, বাকিজন 50। এইভাবে 50 দিরহাম করে 200 দিরহাম জমা হয়ে গেল। 200 দিরহাম জমা হয়ে যাওয়ার পরে এবার বিচারক তিনি বললেন 20 দিরহাম রুটির দোকানদারকে দিয়ে দাও। তার ক্ষতিপূরণ 20 দিরহাম দিয়ে দেওয়া হলো। বাকি 180 দিরহাম ওই বৃদ্ধ মহিলার হাতে দিয়ে বলেন, মা, বুড়ি মা, তুমি ক্ষুধার্ত ছিলা একেবারে 3 দিন 7 দিন পর্যন্ত তুমি ক্ষুধার্ত ছিলা, এই দিরহামগুলি তোমাকে দিয়ে দিলাম, এই দিরহামগুলি তোমাকে দিয়ে দিলাম খলিফা। আগামী 1 মাসের ভিতরে ইরাকের বাগদাদে খলিফার রাজদরবারে হাজির হবা। সবার সামনে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খলিফা হারুন রশিদ তোমার কাছে ক্ষমা চাবে। যিনি বিচার করছেন তিনি খলিফা। আগামী 1 মাসের ভিতরে তুমি রাজ দরবারে উপস্থিত হবে ইরাকের বাগদাদে। খলিফা প্রকাশ্যে রাজ দরবারে তোমার কাছে ক্ষমা চাবে। মহিলা চলে গেলেন। তিনি হাঁটতে হাঁটতে তার নাতিদেরকে নিয়ে ইরাকের বাগদাদে। মহিলাও কিছু জানে না, বিচার যারা সাজা পাইলেন তারাও জানে না কে বিচার করলেন। মহিলা চলে গেলেন। চলে যাওয়ার পরে রাজ দরবারে যখন ঢুকলেন, ঢুকার পরে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ তিনি মহিলাকে দেখে সিংহাসন থেকে নেমে চলে এসে তিনি নিচে নামলেন। মহিলাকে সামনে আসলো। মহিলা দেখে সর্বনাশ, সেই দিন যিনি বিচার করেছিলেন আজকে তিনি সিংহাসন থেকে নেমে আসা খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খলিফা হারুন রশিদ সবার সামনে ডাক দিয়ে বলেন, হে বুড়িমা, আমি তোমাকে ইরাকের বাগদাদে রাজ দরবারে আমি নিয়ে এসেছি এই জন্য রাজ দরবারে সকল শুধু জ্ঞানী গুণীজনরা থাকে, রাষ্ট্রের প্রধানরা এখানে থাকে। আমি সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্যই জন্য সবাই দেখুক আমি ভুল করেছি। ভুলের মাসুল হিসেবে আমি নিজে ক্ষমা চাই। একটু চিন্তা করেন তো, একজন রাষ্ট্রপ্রধান, একজন মুসলিম মিল্লাতের প্রধান, তবা পৃথিবীর অনেকগুলি দেশের প্রধান তিনি। ইরাক, ইরান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, ওমান, ইয়ামান, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, মরক্কো থেকে শুরু করে পৃথিবীর বিরাট প্রায় 20টা দেশের খলিফা ছিলেন তিনি। বর্তমান বাংলাদেশের কয়েকশো দেশের সমান হবে। যেহেতু আমি আল্লাহ আমাকে খলিফা বানিয়েছেন, তুমি 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলা, ক্ষুধার যন্ত্রণায় তুমি কষ্ট পেয়েছ, তোমার ঘরে এতিম বাচ্চারা ক্ষুধার্ত ছিল। বুড়িমা, সেই দিনের বিচারক আমি নিজে ছিলাম, ফাইসালাটা আমি নিজে করেছিলাম। দেখো আমার হাতের মধ্যে বেতের আঘাত লেগে আছে, আমি নিজেও বেশ 20টা বেতের বাড়ির আঘাত সহ্য করেছি, কিন্তু রাজ দরবারে কেন ডেকে নিয়ে আসছি বুড়িমা? এখানে অনেক রাষ্ট্রের জ্ঞানী গুণীর আসবে, তারা দেখবে আমি খলিফা হয়ে সবার কাছে তোমার কাছে ক্ষমা চাইলাম সবার সামনে, যেন আমার রাষ্ট্রের ভিতরে যারা প্রধান থাকে, আমিরুল্লাহ থাকে, তারাও যেন কখনো কোনো অবস্থায় কোনো গরিব দুঃখী এতিম সন্তানের হক যেন নষ্ট না করে, তারাও যাতে এইভাবে ক্ষমা চাইতে বাধ্য হয়, সেই জন্য আমি তোমাকে ডেকে আনছি। আর একটা প্রধান কারণ হলো মা, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, কোটি কোটি উম্মত আল্লাহর সামনে দাঁড়াবে, সেই দিন তুমিও যা আমিও তা, একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর আদালতে খলিফা হারুন রশিদও যা, বুড়িও তা। আল্লাহর আদালতে হাসরের ময়দানে আমি যা, আপনিও তা। কি কথা কন না কেন?
বাংলাদেশের প্রধান সেনাপতিও যা, সাধারণ ব্যক্তিও তা। সেদিন বসুন্ধরা পৃথিবীর বাংলাদেশের কোন কোম্পানি থাকবে না, কোম্পানির প্রধান থাকবে না, আমির ওমরা থাকবে না, রাজা ধীরাজ থাকবে না। সবাই সেই দিন বস্ত্রহীন, কাপড়বিহীন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যখন তার কাছে কিছুই নাই, তার দুনিয়ার কোনো সম্পদ নাই, অর্থ নাই, বৃত্ত নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, ম্যাজিস্ট্রি নাই, কিচ্ছু তার ভিতরে নাই। সেও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, সবাই এক এক কাতারে একই সিরিয়ালে দাঁড়ানো। খলিফা ডাক দিলেন, মারে কিয়ামতের ময়দানে তুমিও যা, আমিও তা, তুমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর বান্দা। ও মা, কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার শুরু করবেন। দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না রে মা। তুমি 7টা দিন ক্ষুধার্ত ছিল না, খেয়েছিলে মা। আজকে তোমার কাছে ক্ষমার জন্য চাইতেছি, বুড়ি মা আমারে মাফ করে দিয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। আহা, আল্লাহর দরবারে তুমি আমাকে আসামি বানাইও না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এ যারা মুসলিম, মুসলিম মিল্লাতের আমির, মুসলিম মিল্লাতের আমির, এগুলো আমরা কই পাইতাম? তকদিরে নাই, ভাগ্যে নেই। যেই মসনদে বসে হেতে রাবণ হয়ে যায়। একই অবস্থা। ক্ষমতা আসলে ধৈর্য হারা হয়ে যায় মানুষ, ঠিক আছে না ভাই? ক্ষমতা, ম্যাজিস্ট্রি, পাওয়ার আসলে সে ধৈর্য হারা হয়ে যায়, উচ্ছৃঙ্খল হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, দেমাগওয়ালা হয়ে যায়। আহা, এটাই তার জীবনের বড় ভুল, এটাই তার জীবনের বড় ভুল। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হাবিব, মেহবুব, বন্ধু আমার, আপনার উম্মাহকে জানান, तमाम मुल्केर मालिक आमी अल्लाह। तुतिल मुल्का मान ताशा, आमी जाके खुशी राजत्व देई, राजा बनाई, आमिर बनाई, उमरा बनाई, क्षमता देई। वतंजिउल मुल्का मिम्मन ताशा वतुइज्जु मान ताशा वतुदिल्लु मान ताशा, आमी जार काछ थेके खुशी राजत्व ছিনিয়ে নিয়ে যাই, ইচ্ছা করলে আমি তাকে ইজ্জত ওয়ালা বানাই, আবার আমি রব তার কাছ থেকে ইজ্জত ছিনিয়ে নিয়ে যাই। মালিক কে? আল্লাহ। একসাথে বলতে হবে, মালিক কে? আল্লাহ। শোনেন, মানুষের হাতে যদি সবকিছু থাকতো তাহলে চেঙ্গিস খান মরতো না, চেঙ্গিস খানের সাম্রাজ্য ধ্বংস হতো না। মানুষের কাছে যদি সবকিছু থাকতো তো উসমানীয় সালতানাতের খলিফারা মরতো না, সেলজুকের খলিফারা মরতো না, ফাতিমি আব্বাসী উমাইয়ার সাম্রাজ্যের খলিফারা মরতো না, চাইনিজ সাম্রাজ্যের বাদশারা মরতো না, মুঘল এম্পায়ার আর সালতানাত নবাবীদের নবাবরা মরতো না, ব্রিটিশদের সূর্য কখনো অস্তমিত যেত না। শুনে রাখবেন, রোমান এম্পায়ার ৭,০০০ বছর ধরে পৃথিবী শাসন করেছিল, তাদের সাম্রাজ্য নিশ্চিহ্ন হতো না। পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীতে ৪,০০০ বছর রাজত্ব করেছিল, তাদের রাজত্বের সূর্য অস্ত যাইত না যদি মানুষের হাতে, রাজা বাদশার হাতে কিছু থাকতো। সব একসাথে বলেন, কার হাতে? না না, জোরে বলেন, কার হাতে? জোরে বলেন, হাত উঁচু করে বলেন, কার হাতে? তাহলে বিধান মানবো কার? আল্লাহটাই মেনে দুনিয়ার থেকে জীবন যাপন করা বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। এই জন্য আল্লাহ কি বললেন? ওই সে আয়াত, কুলির রূহ, বলে দেন, রূহ মিন আমরি রাব্বি। হাবিব বলে দেন, এই রূহটা আমি আল্লাহ পাকের হুকুম, সে মালিকের হুকুমে দেহের ভিতরে আসছে, আবার চলে যাবে।